হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রবিন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সেকশনটা ক্রিয়েট করতে হয়। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড এন্ড মেক শিওর টু সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর আপকামিং ভিডিওস। তো এই সেকশনটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগইন করতে হবে। আমি আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে অলরেডি লগইন করে ফেলেছি। এখন জাস্ট ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর। সেকশন ক্রিয়েট করতে হবে। তো একটা সেকশন জাস্ট এইখানে just click add to new section, then আমাদের দুইটা কলাম নিতে হবে, যেহেতু এখানে দুইটা কলামের দ্বারাই ডিজাইনটা করানো হয়েছে। দেন তারপরে আমাদের একটু এই সেকশনটার প্যাডিং বাড়াতে হবে। তো 100 পিক্সেল প্যাডিং টপ, দেন 100 পিক্সেল বটম, দেন আপডেট। এখন আমাদের একটা ইমেজ, আমরা ফার্স্টে এই ইমেজ কলামটার কাজ করব। তো আমাদের ফার্স্টে একটা ইমেজ এলিমেন্ট নিতে হবে, জাস্ট ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। দেন চুজ ইমেজ, দেন সিলেক্ট ইমেজ, দেন ইনসার্ট মিডিয়া, দেন আপডেট। এখন আমাদের এই যে হেডিংটা আছে সেইটা ক্রিয়েট করতে হবে। জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম, দেন এখন হেডিং এলিমেন্টটা এনে ধরে ছেড়ে দিলাম, দেন পেস্ট। দেন আপনারা যদি এখানে তাকান তাহলে দেখতে পাবেন যে এই ডিজিটাল এজেন্সি এইখানের পর এই লেখাটার পর একটু ব্রেক হয়ে এইখান থেকে শুরু হয়েছে এক লাইন ব্রেক। দেন আমাদেরটা কিন্তু 2 লাইন হয়ে গেছে। তো আমাদের এখন সেই কাজটা করতে হবে। এই জন্য এজেন্সির পর HTML এর BR ট্যাগ ইউজ করতে হবে। দেন গ্রোয়িংয়েও সেম BR ট্যাগ ইউজ করতে হবে। দেন এখন আমাদের স্টাইলে যেতে হবে। স্টাইলে যাওয়ার পর টাইপোগ্রাফি সিলেক্ট করতে হবে। ওয়ার্ক সেন্স যেহেতু অলরেডি ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে। দেন আমরা এখানে ফন্ট সাইজ সিলেক্ট করব। ফন্ট সাইজ 45 পিক্সেল। ওকে, দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে। এখন আমাদের এই যে টেক্সট আছে সেই টেক্সটটা সিলেক্ট করতে হবে। জাস্ট কপি, দেন পেস্ট। আমরা এখন টেক্সট এডিটর এলিমেন্ট যেটা আছে সেটা নিলাম। দেন এখানে এসে ভিজুয়াল দেন টেক্সট, আমরা টেক্সটে ক্লিক করব। দেন এখানে আমরা পেস্ট করে দেব। এখন আমাদের কাজ হলো এখানে এই যে লিওর পর আমরা এখানে দুইটা বিআর ট্যাগ ইউজ করব লাইন ব্রেকের জন্য আর কি। তো বিআর, আবার বিআর, ঠিক আছে। দেন আপডেট। এখন আমাদের এই টেক্সট এডিটরকে আরেকটু এডিট করতে হবে। জাস্ট আমরা এখানে যে এডিট অপশনটা আছে সেখানে ক্লিক করলাম। দেন স্টাইল থেকে আমরা টেক্সট কালারটা সিলেক্ট করে দিলাম হ্যাশ 70 তিনবার। দেন টাইপোগ্রাফি আমাদের সিলেক্ট করতে হবে ওয়ার্ক সেন্স। দেন এখানে আমাদের ফন্ট সাইজ হবে 16 পিক্সেল। দেন এইখানে ফন্ট ওয়েট হবে 400। দেন আপডেট। এখন আমাদের আবার এই যে লেখাটা ইলাইট, এর পাশে আমরা এখন আবার আরেকটা বিআর ট্যাগ ইউজ করব লেখাটা আরেকটু সুন্দর করার জন্য। যেহেতু মিনিমাইজ করলে লেখাটা একটু সুন্দর দেখা যাচ্ছে না, সেই কারণে আমরা এইখান থেকে একটা বিআর ট্যাগ ইউজ করব। তো আবার চলে গেলাম কন্টেন্টে। দেন টেক্সট থেকে সিলেক্ট করলাম ইলিট, দেন বিআর ট্যাগ ইউজ করলাম। দেন আবার এইখানে বিআর ট্যাগ, দেন আপডেট। এখন মোটামুটি আমাদের যে ডেমো সাইটটা আছে সেটার সাথে অনেকটা মিল আছে। তো এখন আমাদের কাজ হলো এই বাটনটা অ্যাড করার। তো করার জন্য আমরা আমাদের এডিটর পেজে গেলাম। দেন আমরা কিন্তু উপরের দিকে যদি তাকাই, আগের যে টিউটোরিয়ালে আমরা কিন্তু এই বাটনটা ক্রিয়েট করে ফেলেছি। জাস্ট এইখান থেকে আমরা
কপি করলাম, কপি করার পর দেন এখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের সেই বাটনটা এসে পড়লো। এখন আমরা জাস্ট এটা শুধু একটু এডিট করবো, এডিট করার জন্য আমাদের এডিট পেজটা এসে পড়েছে। জাস্ট এখন আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করবো, অ্যালাইনমেন্ট লেফটে, দেন এখন আমাদের যেই বাটনে লেখা আছে রিড মোর, তো আমরা এখন এটা লিখবো যে এইখানে, দেন আপডেট। এখন আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ট্রান্সপারেন্ট করে দিতে হবে, সেই জন্য আমরা আবার স্টাইলে চলে গেলাম। স্টাইলে যাওয়ার পর এইখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আগে কপি করে নিলাম, দেন ক্লিয়ার করার পর আমরা এটা ট্রান্সপারেন্ট করে দিলাম। ট্রান্সপারেন্ট করে দেওয়ার পর এখন আমরা টেক্সট কালারটা আমরা ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দেওয়ার পর এখন আমরা চলে যাব টাইপোগ্রাফিতে যাওয়ার পর ট্রান্সফর্ম এখানে আমরা আপার কেস করে দেব, দেন আপডেট। এখন আমাদের কাজ হলো লেখাটা অনেক বড়, সো আমরা আবার টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে ফেলবো, তো আমি 16 পিক্সেল রাখলাম, দেন আপডেট। এখন আমরা আবার কন্টেন্টে চলে গেলাম। কন্টেন্টে চলে যাওয়ার পর তেমন কিছুই নাই, আমরা আবার স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর আমাদের এখন কাজ হলো বর্ডার অ্যাড করা। তো বর্ডার অ্যাড করার জন্য আমাদের সলিড সিলেক্ট করতে হবে, দেন বর্ডার উইথ এখানে আমরা 2 পিক্সেল সিলেক্ট করলাম, দেন বর্ডার কালার এখানে আমরা যে কালারটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম, দেন আপডেট করার পর চলো দেখে আসি আমাদের ওয়েবসাইটটি ডিজাইনটা ঠিক এরকম দেখা যাচ্ছে। তো আমরা আমাদের যে মূল ওয়েবসাইটের পেজে হোম পেজ, সেখানে আসলাম, দেন রিলোডে ক্লিক করলাম। Yes, it works. So friends, if you like this video, please subscribe my channel and share this video with your friends, and পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।